তালিম বাদশা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, আল্লাহ নিজে দেয়, মানুষে করে না। একটা ইলেকশন একটা সিস্টেম হে, ইলেকশন একটা সিস্টেম হে। বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, এটা তো একটা আল্লাহর মুআজিজা। সেকেন্ডের মধ্যে যারা এত বছর পর্যন্ত রাজত্ব করতেছেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তছনছ করে দিয়ে কাকে কিভাবে বসাই দিলেন, কাকে অসম্মানী করে কাকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা কোন জায়গায় বসাই দিলেন। এটা সময়ের অপেক্ষা আর আমাদের আমলের অপেক্ষা। আমরা যদি আমল ভালো করে করি, আল্লাহ তাবারক তাআলা আমাদের হিদায়াতের দায়িত্ব, আমাদের রিজিকের দায়িত্ব, আমাদের মসজিদের দায়িত্ব, আমাদের অনুষ্ঠানের দায়িত্ব, আমাদের একের দ্বারায় যেগুলা কাজ আমরা করতেছি, যেগুলা আমল আমরা করতেছি, এই আমলগুলোর বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের বদলায়, আমাদের কর্তৃত্বের বদলায় আল্লাহ তাআলা আমাদের উপরে রিজিক দেন, আমাদের উপরে রহম করম করেন, আমাদের উপরে গজব দেন আমাদের আমলের দ্বারায়। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, এই যে আজকাল যেটা আমাদের দুনিয়াদারি যেটা পরিবেশ, আপনি একটা বস্তু খেয়াল করবেন, একটা বস্তু লক্ষ্য করবেন, আফসোস লাগে এগুলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এরকম অবস্থা ছিল যে কলেমা জোর করে মানে আওয়াজ দিয়ে বলতে পারতো না, এরকম অবস্থা ছিল। কিন্তু তাদের শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রয়, সাহাবাদের ব্যবহারে, ওনাদের আখলাকের বদলতে সারা পৃথিবীটা ওনারা জয় করেছেন, সারা পৃথিবীটা ওনারা জয় করেছেন। শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলা নবীজির বিষয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ চরিত্রের আধার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন বিশ্ববাসীকে, আল্লাহ তাআলা বলেছেন ওনার বিষয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি সৎ চরিত্রবান যদি হতে চাও, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান তোমরা হও, ওনার চরিত্রের রাস্তায় তোমরা চলো। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমরা সেই রাস্তা ছেড়ে দিয়ে আজকে কোন রাস্তায় আমরা চলতেছি? আমরা কোন জায়গায় চলে গেছি? ওই রাস্তায় যারা চললেন, যে সাহাবারা ওনার অনুকরণ করলেন, সেই সাহাবাদের বিষয় আল্লাহ তাআলা বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। কারণ বিশ্বনবীর পদাঙ্করণ করে যারা চলেছে, ওনার ইশারায় যারা চলেছে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন? যে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমরাও তাদের উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়েছেন। তারা নবীজিকে কিরকম ভালোবাসতেন, কি জন্য দিলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তারা নিজের নফসের থেকে, নিজের জানের থেকে, নিজের মালের থেকে সব থেকে বেশি ভালোবাসতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাদের জন্য কলেমা জোরে আওয়াজ দিয়ে বলতে পারতেন না, যাদের চরিত্র বদলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে, ওনার আখলাক দিয়ে, ওনার ব্যবহার দিয়ে বদলার পরে ওনাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুতবার মধ্যে প্রত্যেক শুক্রবারে আপনারা শুনেন, আল্লাহ রাসূল বলে দিলেন, যাদের সম্মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলতে পারতেন না, গলার মধ্যে ধরতো, আর আল্লাহ রাসূলের চরিত্র দেখে যারা দিন কবুল করলেন, তারাও ওই চরিত্রবান হয়ে গেলেন, ওই চরিত্রের লেবাস তারাও পিন্দে নিলেন। তাদের বিষয় নবীজি বলতেছে পরবর্তীতে, খায়রুল কুরুনি কারনি, সব থেকে পৃথিবীর বুকে ভালো যদি উম্মত আছে খায়রুল কুরুনি কারনি, তাহলে এই কওম, এই গোষ্ঠী আমার সাথে যারা আছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন, সব থেকে শ্রেষ্ঠ হলো এরা। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে তার পরবর্তীতে তারা, তারপরে তার পরবর্তীতে তারা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন জানেন? শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, ওনার চরিত্র দেখে, ওনার ব্যবহার দেখে। আজকে আমাদের চরিত্র দেখেন, নিউজের মধ্যে দেখবেন, শুনলে খারাপ শোনা যায়। ফার্স্টে শুনবেন ড্রাগসের জন্য ধরা পড়ছে, ভালাই লাগো, ড্রাগসের লোক ধরছে, খুব ভালো কথা, এটা বন্ধ হওয়া লাগে। ড্রাগস সেবন করতেছে, তাকে ধরা লাগে, জেলে দেওয়া লাগে, মারা লাগে, কাটালে, সবাই আমরা চাই। যে সময় নামগুলা পড়ে দেয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল মজিদ, তখন কি খুব ভালো লাগে? কি গো, এই কি আল্লাহ নবীর তরিকা? এই কি কোরআনের মধ্যে আসছে? এই কি হাদিসের মধ্যে আসছে?
এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা অপরের দোষারোপ করো না, নিজে নিজে তোমরা ঠিক হও, নিজের নফসকে তোমরা ঠিক করো। লা ইয়াযুররুকুম ইযা হাতাদাইতুম, কেউ তোমাদের এক পয়সার নুকসান পৌঁছাতে পারবে না। ইযা হাতাদাইতুম, যতক্ষণ পর্যন্ত তোমরা হেদায়েত ইয়াফতা হয়ে থাকবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবিক থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর তরিকায় থাকবা, যতক্ষণ পর্যন্ত সাহাবাদের মতো তোমরা আমল করবা, তোমাদেরকে এক পয়সার ক্ষতি কেউ করতে পারবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের ইবাদত করো, কোনো ভয় তোমাদের নাই, তোমাদের রিজিকের কোনো পেরেশানি হবে না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব, তোমাদের দুশমনের ভয়ের থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আজকে আমরা দোষারোপ করতেছি বিজেপিকে, আজকে আমরা দোষারোপ করতেছি হেমন্ত বিশ্ব শর্মাকে, আজকে আমরা দোষারোপ করতেছি যোগী আদিত্যনাথকে। কারো কোনো দোষ নাই, দোষ হইল আমাদের আমলের, দোষ হইল আমাদের কর্তৃত্বের, দোষ হইল আমাদের কর্মের। বাদশাহিয়ত, সম্মান, ইজ্জত, বেইজ্জতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কি গো? সম্মানের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। অসম্মানের মালিক কে? বাদশাহিয়ত দেনেওয়ালা, বাদশাহ বানানেওয়ালা কে? আল্লাহ। এটা ঈমান রাখা রাখবো। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা, এ নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা, বলে দেন যে সমস্ত পৃথিবীর মালিকিয়ত আমার হাতে। তু'তিল মুলকা মান তাশা, যাকে আমি চাই তাকে আমি বাদশাহিয়ত দেই। আল্লাহ যাকে চায় তাকে বাদশাহিয়ত দেয়, যাকে চায় না তাকে দেয় না। আল্লাহ যাকে চায় তাকে চেয়ার থেকে নামায় দেয়। তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। শুধুমাত্র এই বাদশাহী না, ফিরআউন এত বড় বাদশা ছিল, সে তো আল্লাহ দাবি করেছিল, সে আল্লাহ দাবি করেছিল যে আমি তোমাদের রব, তোমাদের মালিক, কিন্তু তাকেও কিন্তু আল্লাহ তাআলা জলিল করে, বেইজ্জতি করে, পানির মধ্যে ডুবায়ে ডুবায়ে পানি খাওয়াইয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়েছেন। নেন নাই গো? নমরুদ বাদশাহিয়তের দাবি করেছিল, এত বড় বাদশা ছিল, সে রব বিলে দাবি করেছিল। আল্লাহ তাআলা তাকে নাকের মধ্যে, কানের মধ্যে একটু মশা ঢুকাই দেওয়ার পরে তার এরকম বেমার হয়েছিল, খালি দরবারের মধ্যে যারা থাকতো তাদেরকে বলতো আমাকে জুতা দিয়ে খালি পিটাও। লাস্টে জুতার পিটানিতে সে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, কাকে কোন হালতে কোন সময় কি দিয়ে নিবেন আপনারা কেউ বলতে পারবেন না, কিন্তু আমরা ঠিক হতে হবে। এক পয়সার লোকসান যারা ঈমানওয়ালা তাদেরকে কেউ পৌঁছাতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমাদের নফসের দিকে তোমরা তাকাও, নিজের নফসের দিকে তাকাও, তুমি কি কাজ করতেছো, আল্লাহ তোমাকে কেন পাঠাইছে, তোমার কি করণীয় দরকার আর করতেছো কি, এইটার দিকে তুমি দেখো, তাহলে কিভাবে আল্লাহর ওয়াদা পুরা হবো। এই জন্য ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমাদের কি করতে হবে? আল্লাহ রসুলের তরিকা আমরা আমল করতে হবে। অন্যকে দোষারোপ করে কোনো লাভ নাই। আমরা মসজিদে এসে দোয়া করি, আমরা দোয়া করি, নামাজ পড়ি যে আল্লাহ এরকম বাদশা আমাদেরকে নিযুক্ত করে দাও, যার অন্তরের মধ্যে মানুষের রহ, মানুষের মায়া, মোহাব্বত তার অন্তরের মধ্যে থাকে। কিন্তু আমাদের আমল যেসব খারাপ হয়, এটা তো হাদিসের কথা, প্রথমে আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল খারাপ হইলে জালিম বাদশা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, আল্লাহ নিজে দেয়, মানুষে করে না। একটা ইলেকশন একটা সিস্টেম হে, ইলেকশন একটা সিস্টেম হে। বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, এটা তো একটা আল্লাহর মুআজিজা। সেকেন্ডের মধ্যে যারা এত বছর পর্যন্ত রাজত্ব করতেছেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তসতস করে দিয়ে কাকে কিভাবে বসায় দিলেন, কাকে অসম্মানী করে কাকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা কোন জায়গায় বসায় দিলেন। এটা সময়ের অপেক্ষা আর আমাদের আমলের অপেক্ষা। আমরা যদি আমল ভালো করে করি, আল্লাহ তাবারাক তাআলা আমাদের হিদায়াতের দায়িত্ব, আমাদের রিজিকের দায়িত্ব, আমাদের মসজিদের দায়িত্ব, আমাদের অনুষ্ঠানের দায়িত্ব, আমাদের এক একটা জানোয়ার পশু পাখির দায়িত্ব আল্লাহ তাবারাক তাআলা ওয়াদা করেছেন স্বয়ং তিনি নিজে নেবেন। সুবহানাল্লাহ। আমাদের জান মাল সবকিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন, কিন্তু আল্লাহ তাবারাক তাআলার খাস বান্দা কিন্তু আমরা হওয়া লাগবে।
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের উপরে আমরা আমল করা লাগবে। এটা না আদা এইদিকে আদা সেদিকে। আচ্ছা আপনারা বলেন, যারা এসএসবি ডিপার্টমেন্টে কাম করে, যারা আর্মি ডিপার্টমেন্টে কাম করে, যারা আসাম রাইফেলে কাম করে, যারা পুলিশ ডিপার্টমেন্টে কাম করে, আচ্ছা কেউ যদি একটা লেবাস ধরেন আর্মিতে কাম করে, উপরের শার্টটা পিনছে বিএসএফ এর, তলেরটা পিনছে আর্মির, আচ্ছা কোম্পানির থেকে বা তার যে সিএ আছে, তার যে এসপি আছে, তার যে উপর ডিপার্টমেন্টের মেজর আছে, এটা কি মানবো কি গো? কথা কেন মানবো কি গো? আরে এটা তো ইন্ডিয়ান ড্রেস, খালি কোম্পানি আলাদা, পায়জামা আলাদা, লং প্যান্টটা আলাদা পিনছে আর শার্টটা আলাদা পিনছে, তার কি ঢুকতে দিব, ডিউটি করতে দিব? দিব না, দিব না। কেন দিব না? তার ড্রেসের মিল নাই। আর আমরা তো ড্রেস তো দূরের কথা, আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আমার ঈমানদার বান্দারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণভাবে আল্লাহকে মানো, পরিপূর্ণভাবে নবীকে মানো, পরিপূর্ণভাবে কোরআনকে মানো, পরিপূর্ণভাবে নবীর সুন্নতকে মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, শয়তানের আশ্রয় নিও না, শয়তানের ইত্তিবা তোমরা করো না, শয়তানের কথা তোমরা মাইনো না। কিন্তু আমরা দুইটাই, এটাও হেটাও। তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবা পারে? একটা পুলিশ ডিপার্টমেন্টের সাধারণ পুলিশে একটা টুপি পিন্দা, আর্মিকে টুপি না পিন্দা, যদি লাল টুপি একটা পিন্দা আর্মি ক্যাম্পে যায়, আর্মি একটা তারে ঢুকতে দিব কি গো? ডিউটি করবার দিব কি? না, শুধুমাত্র টুপি চেঞ্জ করছে। আর আমরা কত কিছু চেঞ্জ করছি, আল্লাহর হুকুমের বাইরে কোনো হিসাব নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদেরকে সকলকে আল্লাহ তাবারক তাআলার হুকুম